নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ভোলা মাছ। ভোলা মাছ রান্না করব। এখানে বড় বড় ভোলা আছে 8 পিস। এই ভোলা মাছ আমি রান্না করব। প্রথমে ভোলা মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর ভোলা মাছটা রান্না করব আজকে আমি শুধু বেগুন দিয়ে নয়, বেগুন, সিম আর টমেটো দিয়ে রান্না করব। প্রথমে সবজিগুলো কেটে নেব। এদিকে আমি সিম আর আলু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর মাছে মশলা দেবো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব পরিমাণ মতো। আর এখানে 2টো টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি। এবার চলুন তাহলে মাছটা রান্না করা যাক। এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে মাছগুলো আমি মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই আমি বসিয়ে দেবো মাছ ভাজার জন্য। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। ভালো মতো গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে মশলাটা করে নিই। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো তুলে নেব। ওই তেলেই বাদবাকি মাছ ভেজে নেব। বাদবাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দেবো বেগুন ভাজার জন্য সামান্য পরিমাণ একটু হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বেগুনগুলো একটু ভেজে নেবো হালকা করে। বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াইতে আবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেবো। এবার আমি ভেজে নেব সিম। সিম ভাজা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো লবণ। সিমটাও আমি হালকা করে ভেজে নেব। সিম ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি মশলা দিয়ে কষিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, আদা পেঁয়াজ রসুনের গন্ধটা ছেড়ে গেলে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ। মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দুটো টমেটো আমি কেটে রেখেছি, দিয়ে দেবো। ভালো মতো কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ভালো করে ফুটে আসলে সিম আর বেগুন দিয়ে দেবো। করে ফুটছে, এবার ভেজে রাখা সিম আর বেগুন দিয়ে দেবো। বেশিক্ষণ ফুটাতে লাগবে না, যেহেতু সিম আর আলু একদম কড়া করে ভাজা। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। নুন মিষ্টি আমি দেখে নিয়েছি। বন্ধুরা, এইভাবে আপনারা সিম আর বেগুন দিয়ে মাছ রান্না করে খাবেন, ভালোই লাগে খেতে। আমরা তো সবসময় মাছের ঝাল ঠাল এসব খেয়েই থাকি, একটু অন্যরকম এর জন্য রান্না করলাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার ঝোলটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার আজকের ভোলা মাছের রেসিপি। বন্ধুরা, আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।